আজকের মেনু হচ্ছে দুপুরের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস, এই যে দেখতে পাচ্ছ। তাহলে চলো বন্ধুরা এবার রেসিপিটা শুরু করি। এই যে ফ্রায়েড রাইসের জন্য চাল নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম, গাজর, তারপরে বিট নিয়েছি, আর সাদা তেল নিয়েছি, আর ঘি নিয়েছি। এগুলো দিয়ে একটু ফ্রায়েড রাইস করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। জল চাপিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়েছি তেজপাতা আর হচ্ছে দারচিনি, এলাচ সবগুলো দিয়েছি। চালটাও দিয়ে দিলাম, এবার একটু সাদা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। সাদা তেল দিলে ভাতটা বেশ ঝরঝরাভাবে লাগবে না, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তাহলে ঢাকা দিয়ে চারি সাইডটা খুব সুন্দর ফুটছে। বড় হাঁড়ি চাপিয়েছি একটু, মানে একটু বেশি না করলে হবে না, ওর জন্য দেখতে পাচ্ছি একটু বড় হাঁড়ি চাপিয়েছি, একটু বেশি করছি। দিয়ে ভাতটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি, তাহলে বেশি গলবে না। হ্যালো গাইস, আজকে আমার দিদা মিক্স ফ্রাইড রাইস বানাচ্ছি, দেখতে পাচ্ছেন। খাচ্ছিটা এখন খুবই ভালো বানিয়েছে দিদা আমার। আর খেয়ে দেখা দিয়ে কড়াইতে সাদা তেল দিয়েছি, দিয়ে গাজরটা বেশ ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। গাজরটা কালারটা খুবই সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে কালারটা কি বলবো। গাজরটা হয়েছে, তুলে নিলাম, দিয়ে এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম, না এবার দিয়ে দিলাম বিনটা দিয়ে দিলাম। বিনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, একটু হবে, হওয়ার পরে এটা তুলে নেব। আলাদা আলাদা করে ভাজছি, মানে একসঙ্গে ভাজছি না, হয়তো কোনটা বেশি কোনটা কম ভাজা হয়ে যাবে। ওর জন্য আগে গাজরটা ভেজে নিলাম, তারপর ক্যাপসিকাম, তারপর এটা ক্যাপসিকাম দিয়েছি, দিয়ে ভেজে তুলে নিলাম। দেখতেই পাচ্ছ ভাজাগুলো হয়ে গেছে। এবার কড়াইতে ওই সাদা তেলের মধ্যে ঘি দিয়ে দিলাম, দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ আর একটু শাহজিরা একটু ছিটিয়ে দিলাম, দিয়ে আর ফ্রায়েড রাইসের ভাতের মধ্যে আমি ওইগুলো দিয়ে দিলাম। হাঁড়িটা বড় আছে, নাড়তে সুবিধা হবে, সেই জন্য একসঙ্গে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। এবার ফোড়ন দিয়ে ওই তেল ঘিটা মানে সাদা ভাতের মধ্যে দিয়ে দেবো, ফ্রায়েড রাইসের ভাতের মধ্যে দিয়ে দেবো। এবার দেখতে পাচ্ছ, এইবার মানে হাঁড়িটা ঝিকিয়ে ঝিকিয়ে করবো, আর খুন্তি দিয়ে করলে ভাতটা ভেঙে গেলে ভালো লাগবে না দেখতে। আর বড় বড় চালের ফ্রায়েড রাইস করলে সুন্দর লাগবে ভাতটা দেখতে। আর এই যে ফ্রায়েড রাইসটা দেখতে দেখতে যে খুন্তি দিয়ে পিছন দিক দিয়ে নাড়ছি, ওটা ভালো করে নাড়তে হবে। আর দিয়ে দিলাম জয়িত্রী, জায়ফল, একটু দারচিনি, সব কিছু গুঁড়ো একটু মশলা দিয়ে দিলাম। এবার দেখতেই পাচ্ছ ফ্রায়েড রাইসটা হয়েছে, তো এখনও চিনিটাও গলেনি, কেন শব্দ হচ্ছে তো ওর জন্য চিনিটা গলেনি। চিনিটা গলবে, তারপরে তোমাদেরকে শেষ পর্যন্ত দেখাবো। আর একা হাতে মানে ক্যামেরা করা আর রান্না করা খুব অসুবিধা হচ্ছে, আজকে একটু প্রবলেম হচ্ছে। গরম পড়েছে, গরমের মধ্যে রান্না করতে মানে আমার কি বলবো, কিছু বলার নেই, কিন্তু রান্না করতে হবে। যে ফ্রায়েড রাইসটা হয়ে গেল, দেখতে পাচ্ছ। তোমাদের দেখে কেমন লাগছে ফ্রায়েড রাইসটা অবশ্যই মানে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। এই যে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, আর আমার পাশে একটু তোমরা দাঁড়িয়েও। তো তোমাদেরকে সবাইকে শুভরাত্রি বলে এখানে ভিডিওটা